ওমরে ফারুক চিঠি লিখলেন, নদীর মধ্যে ফেলে দিলেন, নদীতে জোয়ার এসে গেল। কে সেই ওমর? রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মাদের পরে যদি আল্লাহ নবী বানাইতেন, আমার ওমর হতো আমার পরের নবী। কে সেই ওমর? আমি সারা রাত যদি শুধু ওমরের বয়ান করি শেষ হবে না ওমরের ইতিহাস। কে সেই ওমর? 27 বছরের বয়সে তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবীকে জবাই করবে। তরবারি নিয়ে যাইয়া রহমতের নবীর সামনে দাঁড়ায়া এক নজর চেহারাটা দেখা মাত্র তরবারি ফালায় বলে, নবী বেয়াদবি মাফ করে দেন, কালেমার রশি গলায় লাগায় দেন। ওমর কালেমা পইরা তরবারি নিয়ে দাঁড়ায় গেল, বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়ায় কয়, এই মক্কার কাফির বেঈমানেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলার সাহস যদি থাকে, মুহাম্মদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও। আল্লাহ ওমরের এমন পাওয়ার দান করেছেন, ওমর এখন যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে চলে না। এটা ভাবতে পারেন? সুবহানাল্লাহ তো কইয়া লাইলেন, 1 মিনিট ভাবেন তো, এটা কে? এটা মানুষ না আর কিছু, যে শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিছে আদমের সেজদা দিবে না, আল্লাহর সাথে একটা যুদ্ধ, সেই শয়তান ওমরের ভয় পায়। এই বুঝেন ওমরটা কেডা? وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين কানে আওয়াজ না আসলে কথা বলা যায়? ওই বক্স উপরের দিকে ফিরাও হালকা, এই দুই সাইড থেকে। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا দারুল উলুম মাদ্রাসা ধানমন্ডি কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 30 জানুয়ারি 2025 সভাপতি হাফেজ মাওলানা সালমান সাহেব দামাত বারাকাতুহুম প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস বরকতি মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ নয়েজটা কমাও নয়েজ আসে কেন এতে আর ওই সাইডের বক্স সাইডের সমান করো দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া شفیع محشر ساقی کوثر آقا انعامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন মনিটরের সাউন্ড ঠিক করা যায় না এটা ভলিউম বাড়াও গত বছর আপনাদের সামনে এই মাঠে আলোচনা হয়েছিল আজও আল্লাহ তৌফিক দিয়েছেন আপনারাও আসছেন আল্লাহ পাক এই মাহফিল সবার হেদায়েতের জন্য কবুল করেন মাহফিলের বরকতে এলাকায় আল্লাহ শান্তি দান করেন কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন যারা বেঁচে আছেন সুস্থতার নিয়ামত দান করেন
মুসলমান হিসাবে মিলেমিশে জীবন যাপন করার তৌফিক দান করেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য হাজির হয়েছি এবং কোরআনে হাকীমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতেই নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে আমি বিনা হিসাবে জান্নাত দেব। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। দুনিয়ার উম্মত, তোমরা নিজেরা আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখো, তো আল্লাহ মর্যাদা বাড়ায় নেবে। দুনিয়াতে আল্লাহ মানুষ যখন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সেই থেকেই মানুষের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। সৃষ্টি করার পরে বাড়ান নাই, বরং সৃষ্টির আগের থেকেই মানুষের সম্মান আল্লাহ দিয়েছেন। 24 ঘন্টা নূরের তৈরি ফেরেশতারা আল্লাহ পাকের গুণগান তসবিহ পড়ে, কিন্তু এরপরেও এই ফেরেশতারা আল্লাহর কাছে দামি না। একমাত্র মানুষ আল্লাহর কাছে দামি, শ্রেষ্ঠ। তাহলে মানুষ যে শ্রেষ্ঠ, মাটির সৃষ্টি, এই সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? কথা বলেন। আল্লাহ পাকের এই সিদ্ধান্ত মানে নাই কে? কে মানে নাই? নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না। একমাত্র শ্রেষ্ঠ কারা? মাটির সৃষ্টি মানুষ। মানুষ বানাবার পরে আল্লাহ এই সিদ্ধান্ত নেন নাই, বরং মানুষকে সৃষ্টি করার আগে থেকেই এই সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন। আল্লাহ পাকের এই সিদ্ধান্ত মানে নাই যারা, একমাত্র ইবলিস, তাও গায়ের জোরে না, যুক্তির ব্যানারে। তাহলে মানুষ তো সৃষ্টির আগের থেকেই শ্রেষ্ঠ। তো হাদিসে যে বলা হলো, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম থেকে নিজেকে বাঁচাও তো মানুষের কাছে মর্যাদাবান হবে, আল্লাহর কাছে প্রিয় হবে। এ মর্যাদা কোন মর্যাদা? মানুষ তো সৃষ্টির আগের থেকেই মর্যাদাওয়ালা। বলে হ্যাঁ, এখানেও মর্যাদার ক্লাস আছে। যেমন জিন ফেরেশতা সহ সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, সারা দুনিয়ার মাখলুকাতের মধ্যে মানুষ বড় দামি, মানুষ বড় শ্রেষ্ঠ। আবার এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা, তারা অন্য মানুষের তুলনায় দামি, শ্রেষ্ঠ। আবার ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা, তারা আরো দামি, আরো শ্রেষ্ঠ। আবার আমলওয়ালাদের ভেতরে যাদের মধ্যে তাকওয়া থাকবে, তারা হলো আরো শ্রেষ্ঠ। তাহলে সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। আবার মানুষের মধ্যে কারা শ্রেষ্ঠ? ঈমানওয়ালা। আবার ঈমানওয়ালাদের মধ্যে যারা আমলওয়ালা, এরা আরো দামি। আবার আমলওয়ালাদের মধ্যেও ক্লাস আছে না নাই? যারা তাকওয়াওয়ালা, তারা আরো দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
আল্লাহ বলেন যাদের মধ্যে তাকওয়ার সোপান থাকবে, মেডিসিন থাকবে, তারা আমি আল্লাহর কাছে এত দামি, আমি আল্লাহ এদেরকে দুনিয়ায় 6টা পুরস্কার দান করব, আখিরাতে আরো 2টা পুরস্কার আমি দান করব। আখিরাতের প্রথম পুরস্কার হবে বিনা হিসেবে জান্নাত, আখিরাতে দ্বিতীয় পুরস্কার হবে আমি রবের সাথে মুলাকাত। হর কে দারত খৌফে হকদার দিল মদন, হর কে দারত খৌফে হকদার দিল মদন, জন্নতুল মাওয়া দেহদ রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্ত দর জুমলা জাহান। তাহলে মানুষ সৃষ্টিগতভাবে দামি, এর মধ্যেও ভাগ আছে। এবার বলে তাকওয়াওয়ালাদের মধ্যে কেউ দামি না, সব এক সমান। হয় না, না, এখানেও ক্লাস আছে। قال رسول الله صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله। যে ব্যক্তি নিজেকে আল্লাহর জন্য ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা আরো বাড়ায় দিবেন। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। নিজেরে যত ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা বাড়াবেন। এখন আপনাকে ভালোবাসে 5 জন মানুষ। এখন তো ভালোবাসা এটা পার্সেন্ট বের করা যায় না। যারা ফেসবুকের গোলামি করো, পার্সেন্ট বের করা যায় না। তোমার ফলোয়ার কত হাজার, কত লাখ, কত কোটি, কতজন। বুঝা গেল তোমারে এত লোক প্রাণপণে মোহাব্বত করে ভালোবাসে। ওই বান্দা নিজেরে যত ছোট মনে করবা, তোমাকে এখন 5000 লোক ভালোবাসে। আরো বিনয়ী হও, কোটি মানুষ ভালোবাসবে। আরো বিনয়ী হও, আল্লাহর জন্য, দুনিয়ার জন্য না। মান তাওয়াযা লিল্লাহ, নিজেরে ছোট মনে করবা আল্লাহর জন্য। অর্থাৎ আমি আল্লাহর মোহাব্বতের জন্য আমি নিজেরে দুর্বল মনে করি। কেমন দুর্বল? আমি মনে করি আমার এলেম অনেক বেশি, তবে আমার মাওলার দরবারে আমি বড় দুর্বল। আমি মনে করি আমি বড় সুস্থ মানুষ, কিন্তু মালিকের দরবারে আমি দুর্বল। আমার অনেক টাকা আছে, কিন্তু আমি মালিকের দরবারে দুর্বল। আমার অনেক ক্ষমতা, কিন্তু মালিকের দরবারে দুর্বল। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सनद रिज़्क़ तू अज़ला मकाम जुज़्बा हक़ ची ज़े मखाज इंसुजा फज़ले उआ मस्त दर जुमला जहां। নিজেরে ছোট মনে করো আল্লাহর জন্য। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তুমি যত বড় ধনী হও না কেন, তুমি ফকির। একমাত্র প্রশংসিত ধনী আমি আল্লাহ। দুনিয়ার ধনী আছে অনেক, কিন্তু কেউ প্রশংসিত না, সব ভেজাল। আমি আল্লাহ কেমন ধনী, আমি আল্লাহর অভাব নাই। দুনিয়ার সব ধনীর অভাব আছে, বরং গরিবের তুলনায় বড় লোকের অভাব আরো বড়। যার টাকা যত বেশি তার অভাব তত বড়।
গরিবের অভাব 100 টাকায় সমাধান হয়, বড় লোকের অভাব কোটি টাকায় সমাধান হয় না। আমি আল্লাহর কোনো অভাব নাই। দুনিয়ার ধনীরা নিজে সব নিতে চায়, কাউকে দিতে চায় না, আর আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। বান্দা চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। বান্দা তুমি আমার কাছে চাও, আমাকে চাও, আমি দূরে না। ফাইন্নী করিব, আমি তোমার অনেক নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমাকে কেউ ডাক দেয় আমি জবাব দেওয়ার জন্য রেডি। বান্দা চাইতে দেরি করে, আমি দিতে মোটেও দেরি করি না। দুনিয়াওয়ালারা দেরি করে, দেয় না, দিব দিব বলে দেয় না। মাইকের সামনে চাপাবাজি করে, কেউ খাবে কেউ খাবে না, এই স্লোগান দিয়া নিজে জনমের মতো খাইয়া ঘুমায়, আর কর্মচারীর খবর নেয় না। কি এই কারণেই তো দেশে অশান্তি। আবার নিজে যেটা খায় দামি ভিআইপি, যেটা ফেলে দেয় এটা কর্মচারীর খানা। আন্দোলন করে বৈষম্য বিরোধী, আর প্রত্যেকটা পদে পদে বৈষম্য। ইসলামের আদর্শ কি? মালিক যে প্লেটে খাবে, গোলাম ওই একই প্লেটে খাবে। মালিকের দস্তারখান আর গোলামের দস্তারখান এক হবে। সৌদি আরবে যাও, রহমতের নবীর আদর্শ এখনো আছে। এটা কোটিপতি সৌদির মালিক কর্মচারীর নিয়ে এক প্লেটে খানা খায় এখনো। আর আমাদের অবস্থা কি? দামি দামি খেজুর দ্বারা ইফতারি করে মালিক, আর মানুষ যে খেজুর ফালায় দেওয়ার মতো সেই খেজুর দেয় কর্মচারীরে। অথচ বউ মাইয়া ফোলা এই পরিমাণ উপকার করে না, ওই কর্মচারী এই বড় লোকের যে উপকার করে। ছেলে মেয়ে স্ত্রী কেউ বড় লোকের জুতা মুছে দেয় না, দেয় জুতা মুছে কর্মচারী। জামা কাপড় ধুয়ে দেয় গরিব, বাথরুম পরিষ্কার করে দেয় গরিব। পদে পদে জুলুমও করে বড় লোকেরা গরিবের সাথে। এই কারণেই তো শান্তি পায় না। বিল্ডিং এর মাস্তানি করে লাভ হবে কি যদি বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমানো লাগে? সুইস ব্যাংকে কোটি কোটি টাকা রেখে কি লাভ হবে যদি 14 গোষ্ঠী এই টাকা ভোগ করতে না পারে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। দুনিয়াতে এত পাওয়ারফুল ফেরাউন কই? আল্লাহকে আল্লাহ বলে মানবে না, নিজেই খোদা দাবি করলো। শুধু খোদা না, দুনিয়ার বড় খোদা।
কিন্তু দুনিয়াতে, সারা দুনিয়াতে খুঁজো, মুসলমান তো দূরের কথা, বিধর্মীর ঘরেও কি কোনো ফেরাউন নামের বান্দা আসেনি? মানুষ তো দামি দামি মানুষের নাম, সন্তানের নাম রাখে। এই সাউন্ড কমে কেন? কি হয়েছে, সমস্যা কি? হঠাৎ করে কমলো কেন? মানুষ দামি দামি ব্যক্তির নাম রাখে, সন্তানের নাম রাখছে ওমর, আবু বকর, রাখে না? আবার দুনিয়ার লাইনে যারা দুনিয়াদার এরা রাখে সাদ্দাম, নাম রাখে না? ফেরাউন নাম রাখছিনি কেউ? হ্যাঁ, দুনিয়ার কোন বিধর্মীকে যদি বলি তোরে মাসে 1 লাখ টাকা দিব, ছেলের নামটা ফেরাউন রাখ, কোন বিধর্মী রাজি হইব? বাঙালিরে কইলে গ্যারান্টি দেওয়া যায় না। ও বলবে 3 দিনের ইস্তেখারা কইলে, ইস্তেখারা কইরা কইব দিবিনি 1 লাখ, কাহা দিব? কসম কা কসম, কথা ঠিক আছে। ফেরাউন নাম রেখে দিলাম, পরে তওবা করে নিব। বাঙালি তো মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? দুনিয়ার এত পাওয়ারফুল ফেরাউন, আজ দুনিয়ার কেউ তার নাম নেয় না। কোরআনে ওই বেঈমানের নাম না থাকলে কেউ জানতোই না যে এত বড় বেঈমান দুনিয়ায় ছিল। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব ধনীরা অভাবী, আমি আল্লাহ এমন ধনী আমার কোনো অভাব নাই। দুনিয়ার ধনীরা মানুষের ঘুরায় দিব দিব বলে দেয় না, আর আমি আল্লাহ পাক দেওয়ার জন্য রেডি। না চাইলে কষ্ট পাই, দেওয়ার জন্য আমি রেডি। দুনিয়ার মানুষ না চাইলে দেয় না এবং প্রয়োজনের কম দেয়, আমি আল্লাহ চাওয়ার আগে প্রয়োজনের বেশি দিয়ে দেই। আমি আল্লাহর মতো দেনেওয়ালা কেউ নাই। আল্লাহ তাআলা বলেন মানুষ এত সম্মান আমি তোমাকে দান করেছি, নিজের ছোট মনে করে যদি চলো তাহলে তোমাকে আজ 5 লাখ মানুষ ভালোবাসে। আরো বিনয়ী হয়ে চলবা তোমাকে। জ্ঞানী মানুষ ভাবার মধ্যে থাকে। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করে হঠাৎ একদিন মাথায় আসলো, আমার অর্ডারে বলখের মানুষ দাঁড়ায় আর উঠে, কিন্তু আমি দেখি প্রতিদিন সকালবেলা পূর্বাকাশে সূর্য উদিত হইয়া পশ্চিম দিকে অস্ত যায়। এটা তো আমি ইব্রাহিমের ইশারায় চলে না। এই সূর্যটার পেছনে অবশ্যই তো ইশারা দেনেওয়ালা কেউ আছে। তাহলে আমার রাজত্ব থেকে তার রাজত্ব তো আরো বড়, তার ক্ষমতা আরো বড়। কারণ বিজ্ঞানীরা বলে পৃথিবী যত বড় এর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। আমি ইব্রাহিমের ইশারায় মাত্র একটা রাষ্ট্রের মানুষ চলে, আর এই বিশাল সূর্যটা যার ইশারায় চলে তিনি আরো বড় পাওয়ারওয়ালা। তারে আমি এখনো চিনলাম না, তো আমি আসলে এখনো জ্ঞানী হতে পারলাম না। ভাবতে 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 এক সময় রাজকীয় পোশাক ফালাইয়া এবার দুর্বল পোশাক পইরা ওই সূর্যের মালিকের তালাশ করার জন্য রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেছে। আমার এই রাজত্ব লাগবে না, আসল রাজারে আমার দরকার। আসল রাজা আমার মালিকের খোঁজে ইব্রাহিম বের হয়ে গেল। জঙ্গলে জঙ্গলে দৌড়ায়, সাগরের পারে পারে দৌড়ায়, আর আল্লাহরে তালাশ করে। या इलाही मुझसे मुझको दूर करता के देखो, मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। যে ইব্রাহিম ইবনে আদহামের ডানে বামে সামনে পেছনে প্রহরী, বডিগার্ড, সিকিউরিটি গার্ডের অভাব নাই, সেই ইব্রাহিম এখন সমুদ্রের পারে জঙ্গলে সেরাফারা জামা কাপড় পরে ঘুরে আর আমার মালিকের তালাশ করে। পাগল আর আল্লাহর মোহাব্বতের জিকির জবানে চালায়।
বহুদিন পরে ওই দেশের কিছু সরকারি ধনী ধনী মানুষ, মাথাওয়ালা বুদ্ধিজীবীরা ঘুরতে গেছে সাগরের পরে, গিয়ে দেখে তাদের বাদশা ইব্রাহিম সমুদ্রের পারে বৈশা সুই নিয়ে কি জানি সিলাই করে আর জবানে জিকির করে। বুদ্ধিজীবীরা কয়, এই বাদশা সব সাইরা দিয়া কি পাইলা? এখন যা পাইছি এটা তোমাদের বুঝানো যাবে না, তবে একটু নজির দেখানে। আমি কি পেয়েছি দেখ। এতদিন আমার বাদশাহী চলতো বলখ এলাকায়, এই রাষ্ট্রের বাইরে আমার বাহাদুরি চলতো না, কিন্তু আল্লাহ এখন আমার এমন বাহাদুরি আর বাদশাহী দান করেছে, সমুদ্রের ভেতরের প্রাণীরাও আমার কথায় চলে। আরো আস্তে করে বলে, খাকো বাদ আবো আতিশ বন্দান বামানো তু মুর্দা বাহক জিন্দা। দেখবা, দেখাও তো। একটা লোহার সুই, এটা সমুদ্রে ফালায় দিচ্ছে, তুফানে বাড়ি মেয়েরা মাঝখানে নিয়ে গেছে, ফালায় টালায় দিয়ে দেখ আমার রাজত্ব দেখো। ইব্রাহিম ডাক দিয়ে কয়, সমুদ্রের মাছ আমার সুইটা আমার হাতে ফিরে দাও। এই কথা বলিয়া যখন আওয়াজ দিছে, হাজার 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 সমুদ্রের মাছ স্বর্ণের চিকন সুই মুখে নিয়া ইব্রাহিমের সামনে হাজির। সব বুদ্ধিজীবীরা দাঁড়ায় দেখে জিবি টিভি হ্যাং হয়ে গেছে। সব কি বুদ্ধিজীবী? জিবি কত, 4 না 2 না 1 জিবি? কি জিবি জানি না, তবে মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, আর হ্যাং হয়ে গেলেই আলেমরে গালি দেয়। এই বুদ্ধিজীবীটির যখন জিবি হ্যাং হয় তখন আলেমদের সাথে বেয়াদবি করে। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী তারা, পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির কিতাব কোরআন আছে যার সিনায় তারা। কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর আগের ইতিহাস কোন কিতাবে নাই কোরআন ছাড়া। দুনিয়ার সমস্ত ঐতিহাসিকরা ইতিহাস নিছে কোরআন থেকে, দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা বিজ্ঞান শিখছে কোরআন থেকে, দুনিয়ার সমস্ত দার্শনিকরা দর্শন শিখছে কোরআন থেকে। আর সেই কোরআন যার কলবে সিনায়, সে পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। হাজার হাজার মাছ স্বর্ণের সুই নিয়ে দাঁড়ায় গেছে সামনে। ইব্রাহিম কয়, এই সুই তো আমার না, আমার দাদে, আমার লোহার সুই কোথায়? সব মাছগুলো ফিরে গেল, একটা ছোট মাছ লোহার সেই সুইটা নিয়ে সামনে এসে হাজির হয়ে গেল। ইব্রাহিম কয়, তাকায় দেখ, আমার রাষ্ট্রের ক্ষমতার এখন আমার ক্ষমতা কেমন। সমুদ্রের প্রাণী আমার কথা শুনে। এ কুদরত কার? আল্লাহর কাছে সমুদ্রের প্রাণী দামি না মানুষ দামি? আল্লাহ তাআলা বলেন, যারা আমার মোহাব্বতের দরিয়ায় দৌড়াবে, আমার মোহাব্বতের জালে যারা আটকায় যাবে, আমার তাকওয়ার লাইনে যারা দৌড়াবে, আমি আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করি। পাওয়ার, এই পাওয়ার আমি অন্য কাউকে দান করি না। যারা তাকওয়ার উপরে চলে এদেরকে দান করি। তাকওয়া মানে আল্লাহর ভয়, খাউফুন মানে আল্লাহর ভয়, খশিয়াতুন মানে আল্লাহর ভয়। আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যারা দুনিয়াতে নিজের গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তিনি বিনা হিসাবে জান্নাতি। এই ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খাউফ। এই ভয়ের ময়দানে যারা দৌড়ায়া চূড়ান্ত তাকওয়া অর্জন করবে, আল্লাহ এদেরকে পুরস্কার দুনিয়ায় দিবেন 6টা, আখেরাতে 2টা।
দুনিয়ার এক পুরস্কার হলো 6টার মধ্যে একটা হলো আল্লাহ তাকে একটা স্পেশাল পাওয়ার দান করবেন, পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যারা তাকওয়ার উপরে চলবে আমি আল্লাহ তাদেরকে স্পেশাল একটা পাওয়ার দান করব, পাওয়ারের নাম ফুরকান। মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দ্বারা একটা নূরের আলো। এই আলোটা যার কাছে থাকে সে কোনোদিন চলার পথে কোনোদিন বিপদে পড়বে না। তার কাছে কি আছে? আরে ভাই আলো আছে। যার কাছে বিশাল বড় টর্চ লাইট আছে সে অন্ধকারে চলতে কোনো টেনশন আছে? আল্লাহর দেওয়া নূরের আলো যার কাছে আছে, আল্লাহ তাআলা একে দুনিয়ার কোন বাতিল অন্ধকারে নিতে পারবে না। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও মুমিন, আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ারকে তোমরা ভয় করিও। তারা তোমরা যা দেখো না তারা তা আর কিছু দেখে, তবে চামড়ার চোখ দিয়া না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন। একদল মানুষ এইসা একজন আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল, তাকে বলে আমগো দেশের একটা নদী বহুদিন ধরে শুকনা, পানি নেই, অনেক বছর ধরে নদীর মধ্যে পানি নেই, অনেক শুকনা। আপনি একটু যদি কিছু করতেন তা নদীর মধ্যে পাওয়ার পানি আসতো। খেয়াল করেননি আপনারা? ধানমন্ডির মানুষ সব দামি দামি মানুষ, খুব খেয়াল করেন। নদীর মধ্যে বহু বছর পানি নাই, কেমনে পানি? এখন ওই আল্লাহর ওলি একটা চিঠি লেখছেন, চিঠির মধ্যে কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। চিঠিটা লেখা বলে এই দৌড়ায় যাও, এই চিঠি তোমরা নদীর মধ্যে ফেলে দিও, শুকনা নদীর মধ্যে ফেলে দিও। যখন এই চিঠিটা নিয়ে শুকনা নদীর মধ্যে ফেলে দেয়, যেই নদীতে বহু বছর পানি নাই, শুকনা, ওই আল্লাহর ওলির লেখা চিঠি যখন ওই নদীর মধ্যে ফেলে দেয়, চিঠিটা নদীতে ফেলে দেয়া মাত্র নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেছে। ধানমন্ডির মানুষ বুঝে আইনি কথা, খালি সুবহানাল্লাহ কোন কত ব্যক্তিরা নাউজুবিল্লাহ কইয়া বয়ে রয়েছে। বলে এটা কেমনে হয়? অনেক বছর যেই নদীতে পানি নাই, ওই পানির মধ্যে একজন আল্লাহর ওলি চিঠি লেখা দিছে, আর চিঠি ছাইরা দেওয়া মাত্র পানির জোয়ার উঠছে। এটা কি গাঞ্জাখুরি কথা? এটা কেমনে সম্ভব? এবার একজনে কানে কানে কয় কামটা কোন ওলি ঘটাইছে, কত নামটা ক। একজনে কয় এটা তাবলীগওয়ালাদের মধ্যে একজন ঘটাইছে, কয় দলিল ছাড়া কাফের। না 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 না, তাবলীগওয়ালারা না, তারা ঘটাইছে। কয় এটা একজন পিশাব ঘটাইছে, কয় কোন ফির চরমনারি নিকাহ, কয় ট্রিপল কাফের। কয় না না, চরমনাই না। তো কে? বলে দেওবন্দীদের একজন বড় বুজুর্গ। তাহলে তারেও বলা যায় সেও কাফের? না না না, দেওবন্দি না, তাবলিগ না, পীর না, কে ঘটাইছে? ইতিহাস টানতে 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 দেখে এই কাম ঘটাইছে রহমতের নবীর সাহাবী হযরতে ওমর। এবার কাফের ক, এই বেয়াদব, এবার সাহস থাকলে ক ওমর কাফের। ওমরে ফারুক চিঠি লেখলেন, নদীর মধ্যে ফেলে দিলেন, নদীতে জোয়ার এসে গেল। কে সেই ওমর? রহমতের নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মাদের পরে যদি আল্লাহ নবী বানাইতেন আমার ওমর হতো আমার পরের নবী।
কে সেই ওমর? আমি সারা রাত যদি শুধু ওমরের বয়ান করি শেষ হবে না ওমরের ইতিহাস। কে সেই ওমর? 27 বছরের বয়সে তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। তরবারি নিয়ে যাইয়া রহমতের নবীর সামনে দাঁড়ায়া এক নজর চেহারাটা দেখা মাত্র তরবারি ফালায় বলে, নবী বেয়াদবি মাফ করে দেন, কালেমার রশি গলায় লাগায় দেন। ওমর কালেমা পইরা তরবারি নিয়ে দাঁড়ায় গেল, বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়ায় কয়, এই মক্কার কাফির বেঈমানেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলার সাহস যদি থাকে, মুহাম্মদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও। আল্লাহ ওমরের এমন পাওয়ার দান করছেন, ওমর এখন যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে চলে না। এটা ভাবতে পারেন? সুবহানাল্লাহ তো কইয়া লাইলেন, 1 মিনিট ভাবেন তো, এটা মানুষ না আর কিছু, যে শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিছে আদমের সেজদা দিবে না, আল্লাহর সাথে একটা যুদ্ধ, সেই শয়তান ওমরের ভয় পায়। এ বুঝেন ওমরটা কেডা? কেউ যদি ঘুমের সময় বুকের উপরে লেখে ইয়া আলিফিয়া ওমর নাম লেখে ঘুমায়, যদি বিশ্বাসের সাথে অজু সহকারে এই ওমরের নাম লেখা বুকের উপরে ঘুমায়, ওর জিন্দেগিতে স্বপ্নদোষ হবে না। কে সেই ওমর? একটা যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে নজর পড়ছে ওমর আইতেছে। কে সেই ওমর যে কথার আগে তরবারি রেডি? যুবক তো কাঁপতেছে, মদের বোতল দেখলে ওমর আইজ উপায় নেই। মনে মনে আল্লাহরে ডাকে, আল্লাহ মাফ করো, ওমরের তে বাঁচাও, জীবনে আর মদ খাবো না। ওমরের চোখে চোখ পড়ে গেল, সামনে এসে ওমর দাঁড়ায় কয়, এই যুবক, বোতলটা আমার হাতে দাও। যুবক কাঁপতেছে, বোতল দেয় না, বলে দাও। যুবক যখন বোতলটা ওমরের হাতে দিল, মদের বোতলটা ওমর হাতের মধ্যে নিয়ে দেখে পুরা মদের বোতলে 1 ফোঁটা মদও নাই, পুরা দুধে সাদা হয়ে গেছে। খাকো বাদো আবো আতিশ বন্দা মানো তু মুর্দা বাহক জিন্দা। ওমরে ফারুকের আল্লাহ পাক এমন পাওয়ার দান করলেন, খুতবা দিতেছেন হযরত ওমর, হঠাৎ করে খুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এ সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যখন আওয়াজটা দিলেন, সারিয়াকে বললেন, এই সারিয়া পাহাড়। সারিয়া কই? বলে সারিয়া, ওমর যেখানে আওয়াজ দিয়েছেন ওখান থেকে 2000 কিলোমিটার দূরে সারিয়া ইরানের মধ্যে যুদ্ধ করতেছে। ইরানের ময়দানে যুদ্ধ করে সারিয়া। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আওয়াজটা দিলেন সেখান থেকে 2000 কিলোমিটার দূরে। কয় হাজার? 2000 কিলোমিটার দূরে সারিয়া। ওমরে এখান থেকে আওয়াজ দিল, ইয়া সারিয়াতাল জাবাল, এই সারিয়া পাহাড়। এই কথা বলছে ওমর 2000 কিলোমিটার দূর থেকে সারিয়া শুনছেনি। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের কণ্ঠের আওয়াজ শুনছো কিনা বলো। সারিয়া ডাক দিয়া কয়, কাছে বসিয়া বললে যেমনে শোনা যায় তেমনি আমি শুনেছি। এই পাওয়ার আল্লাহ পাক মুমিনকে তাকওয়ার কারণে দান করেন। আল্লাহ তাআলা বলেন, এই পাওয়ার, এই তাকওয়ার পাওয়ার, আল্লাহকে ভয় করার মতো পাওয়ার,
এটা অর্জন করার জন্য একমাত্র পথ আল্লাহর প্রিয় গোলাম যারা, আল্লাহ ওয়ালা যারা, তাদের নেক নজর লাগাও। কারণ আল্লাহ ওয়ালাদের নেক নজর যতক্ষণ তুমি অন্তরে লাগাইবা না, ততক্ষণ পর্যন্ত তোমার অন্তরে এই ভয় তাকওয়া আসবে না। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করার জন্য আল্লাহর ওলি যারা, তাদের নেক নজর তুমি অন্তরে লাগাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো। আল্লাহর প্রিয় বান্দা যারা সাদিকিন, সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো। এত বয়ান চলতেছে, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, জুমার খতিবের বয়ান। এত বয়ানের পরেও কেন আমাদের আমলের কথা শূন্য? এর একমাত্র কারণ আল্লাহর ভয় আমাদের অন্তরে এখনো নাই। আর এটাও সত্য কথা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত হাজারো বয়ান চলবে, জীবনে বান্দার অন্তরে কোনো আমলের পরিবর্তন আসবে না। আর এই ভয়টা অন্তরে জমা করার জন্য একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর। আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন লেগে যাবে, তাদের নেক দোয়া যখন পেয়ে যাবে, তখন একটা বান্দা দুনিয়ার লাইনে থাকলেও সে আখিরাতমুখী হয়ে যাবে। এজন্যই আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार रे। আল্লাহ তাআলার ভয় অন্তরে জমা করো। এই ভয়, আজকে যদি আমি আপনাদের প্রশ্ন করি, আল্লাহর ভয় কার কার অন্তরে আছে, কে কে আল্লাহকে ভয় করেন? সবাই হাত উঁচু করবে। অথচ সেখানে এমন আল্লাহর বান্দা বসে আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, না পইরা বলে আল্লাহকে ভয় করি। আর আমরা নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আর আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি, আর আপনি পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান? আসলে আপনি ভয় করেন না। একজনের সাপরে বড় ভয় পায়, তার মানে সাপ যেখানে থাকে সেখানেও সে যায় না। মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ করে চিল্লানি দেয় ভয়ের কারণে। মা বাবাকে সন্তান ভয় করে, প্রমাণ বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যে মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই মানুষগুলো জীবনে গলায় ছুরি লাগাবে, আল্লাহর বিধান কোনোদিন অমান্য করবে না। বয়ানের পরেও করতেছে। এত বড় মহামারী করোনা দিয়াও যেই মানুষটার ঘাড় এখনো সোজা হয় না, এখনো তেরা। আগেও সুদ খাইতো, এখনো খায়। আগে বেপরদায় চলতো, এখনো চলে। আগেও আলেমরে গালাগালি করতো, এখনো করে। এরকম বেয়াদব আছে না নাই?
সারা দুনিয়া যাদের আঙ্গুলির ইশারায় চলে আমেরিকা, এখন আগুন লাগছে তোর 14 গোষ্ঠী দিয়া নিভা, পারবে? আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারছে? আমরা মোকাবেলার জন্য রেডি। আল্লাহর সাথে কেউ পাল্লা দিয়ে পারবে? আল্লাহ তাআলা কয়, রে গোলাম, আমি আল্লাহর শক্তির সামনে কারো শক্তি চলবে না, দুর্বল। ফেরাউন থেকে নাই নমরুদ, হামান, কারুন, সাদ্দাত কেউ না। আল্লাহ তাআলা বলেন, অতএব আমার আযাবের ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। যদি গুনাহ থেকে বাঁচাইয়া নিজেরে চলতে পারো, দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি। আমি যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আপনারা আমার মতো টুপিওয়ালা হয়ে যান, হাতে তসবিহ লাগান, স্কুল কলেজ বাদ দিয়া যুবকেরা মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও। একবারও বলি নাই রে বাবা। বরং আমি বলি, বাবা তুমি চাকরি করো ধন্যবাদ, ব্যবসা করো ধন্যবাদ, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই, পড়ো। বরং আমি আরো তাকিদ দিয়ে বলবো, স্কুল কলেজ ছাড়বা না, চাকরি করো ছাড়িও না, লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, কোনোদিন যেন শিক্ষক কষ্ট না পায়, কোনোদিন যেন তোমার আলেম ওলামারা কষ্ট না পায়। কারণ মা বাবায় যদি কষ্ট পেয়ে যায়, মরার আগে জীবনটা ধ্বংস। তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পায়, শিক্ষকের বরদোয়া লেগে গেলে তোমার লেখাপড়া ধ্বংস। যদি উলামায়ে কেরাম কষ্ট পায় আর বরদোয়া লেগে যায়, তোমার জীবনের আদর্শ ধ্বংস হয়ে যাবে। এবার একটু ভালো করে তাকায় দেখো রে যুবক বাবা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই, এমন আল্লাহর বান্দা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সত্য কথার সাক্ষী দাও, এমন জেনারেল লাইনের মানুষ 5 বেলার নামাজি আসেনি। তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে অভিশাপ লাগছে, কারো বরদোয়া লাগছে, না হয় তুমি পারবা না কেন? তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতা পড়ে নাই, জেনারেল লাইনে থাইকা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজি আসেনি। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো জেনারেল লাইনের বান্দা তাকায় দেখো, ব্যবসা করে, চাকরি করে, ওসি, ডিসি, এসপি, ব্যারিস্টার, তাকায় দেখো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে। তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি খারাপ? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় অন্তরে এখনো সময় আছে, জমা করে নেও, মনেরে বুঝাও। আমার মতো, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, ব্যবসা করে হালাল ভাবে, যদি চাকরি করে, নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? আল্লাহ বুঝি তোমার আমার উপরে বেজার? কার যেন বরদোয়া কপালে লেগে গেল। এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে আর নামাজ ছাড়বা না। জীবনে তো কম নামাজ ছাড়লা না। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। মনে চাইছে তুমি নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে পার্কে যাবা, চলে গেছো। মনে চাইছে তুমি গান বাজনার আড্ডা দিবা, করে ফেলেছো। আর কত? এখনো কি শখ মিটে নাই? আর কত শখ? আর কতদিন তুমি পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? আর কতদিন তুমি নামাজ বাদ দিলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? এবং এ কথাটাও বলো, তোমার হায়াতের আর বাকি কতদিন? মহামারী করোনায় তাকায় দেখো, যুবকের লাশ। ইদানিং যত মানুষ মরে, বেশিরভাগ সুস্থ মানুষ মরে, অসুস্থ বেশি মরে না। অসুস্থ ডাক্তার বলে মরে যাবে, কিন্তু সে লাঠি নিয়ে এখনো হাঁটে। সামনে সুস্থ মানুষ হঠাৎ মরে যায়। হঠাৎ মরলো কেন? রোগ কি? হঠাৎ রোগ। নতুন ভাবে এক আজব রোগ হইছে, হঠাৎ রোগ। কি হঠাৎ রোগ? কি? স্ট্রোক করে মরে গেছে। এরে আল্লাহর গোলাম, এর যুবক, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, তোমার মতো যুবক
দেখো তাকায়া ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন মসজিদের কোনো ক্ষতি। এই যুবক, কোন মসজিদে নামাজ পড়াও? না না, আমি তো আরবি পারি না। তাহলে এই হালাত কেন? মাথায় পাগড়ি, টুপি কেন, জামা, দাড়ি? বলে আল্লাহর শুকর, মা বাবার দোয়া, আর উলামায়ে আল্লাহ, ওলি যারা আহলে হক, এদের নেক নজর। আমি এই অবস্থায় কলেজে ক্লাস করি, আমার টুপি ফালান লাগে না, নামাজ সারি না। কলেজের কেউ কিছু কয় না? কয় তো। শিক্ষকেরা বলে এই ছেলেটার মতো ভালো কেউ নাই। শিক্ষিকারাও দোয়া করে। মেয়েরা নাই, আছে। আড্ডায় ডাকে না? বলে ডাকে। মাঝে মাঝে আমার বন্ধুরা আড্ডা দিতে ডাকে, কিন্তু আল্লাহর কুদরতই মেয়েরা আমার পক্ষ হয়ে কয়, ও আল্লাহর পথে আছে, ডিস্টার্ব করিস না, ছেড়ে দে। আমি বানায় বলতেছি, তুমি পারো না কেন? তোমার কপালে তো খারাপ কেন? কার অভিশাপ নিয়ে দুনিয়াতে জন্ম নিলা বলো? জীবনভর শুধু মানুষের ক্ষতি করে গেলা, উপকার জীবনে করতে পারলা না। তুমি একটা মানুষ, তোমার ব্যবহারে মা বেজার, বাবা বেজার, শিক্ষকেরা বেজার, তোমার আচরণে আলেমরা খুশি না, বন্ধু খুশি না, বউ খুশি না, ছেলেরা খুশি না, মেয়েরা খুশি না, তোমার আচরণে কর্মচারী খুশি না। তোমার এত বাহাদুরি, জীবনভর মানুষের কষ্ট দিয়েই গেলা। এটা তো মানুষ হতে পারে না। পশু পশুর উপকার করে, আর মানুষ হইয়া মানুষের ক্ষতি করার কল্পনা করে। পশু পশুর এত ক্ষতি করে না, মানুষ মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। এর কপাল খারাপ। এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত দাম। এই স্টেজে সন্তানের মাথায় পাগড়ি দিলাম, হাফেজে কোরআন। আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, হাফেজে কোরআনের মায়ের মতো দামি। এরে আম্মা জান, দুনিয়াতে সন্তান ভালো হওয়ার পেছনে মায়ের অবদান বেশি। গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জান, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানকে একজন প্রফেসর বানাবে, বেয়াদব বানাবেন না। আর সেজন্য করব, ও যুবক বাবা, তুমিও তওবা করো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থেকে যদি নামাজ পড়ে, তুমি পারবা না কেন? যদি অন্তর তৈরি থেকে মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক, জীবনে বহু নামাজ সারলাম, বেপরদায় চললাম, কোন দিন মরণ হবে জানা নাই, আজকে থেকেই তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আর কোনদিন শিক্ষকের সাথে বেয়াদবি করব না, নবীজির তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি তওবা করতে পারো, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের খাঁটি তওবাওয়ালা বানায় দেন, বলেন আমিন।